কিসের টাকা নিচ্ছেন? এটা সিটির টাকা, কিসের কর্পোরেশন। সিটি টাকা? এই যে নিচে, হ্যাঁ, এই নিচে কিসের সিটি টাকা? এই যে এটা আপনি স্লিপটা দেখেন। স্লিপ লাগবে না, এটা চাঁদাবাজি। হ্যাঁ, টাকা দিবা না। তোমাদের কাছ থেকে প্রতিদিন টাকা নেয় এরা? হ্যাঁ, প্রতিদিন এরকম। এটা তো তুমি নিতে পারো না, এটা কোনো সিটির টাকা না, এটা চাঁদাবাজি। এটা আমরা তার নিই না, আমাদের লোক আছে ওনারা নেয়। কে আছে লোক? ডাক দাও, আসতে বলো। এটা এখানে না, এটা আপনি নিচে কোনো টাকা দেবা না, এখানে কোনোদিন দেবা না। লোক আছে, যাও। সেখানে আপনি যেতে পারেন। না, না, আমরা লোক তার কিছু পরে না। যাবো। না, আমাদের নিচে লোক আছে। কে কে আছে ডাকো। আমার সাথে এখানে এখন আমার দ্বারা কেউই আসবে না, কারণ এখানে সবাই ওই যে ওইখানে নিচে ওই যে ওইখানে নিচে পোলাপানরা কাজ করে। আমরা যাবো। তা আমার এমনি সাপ্লায়ার মেন কিছু না। এই যে নেন, কতদিন ধরে করো এই চাঁদাবাজি? এটা আমি বেশি দিন ধরে কাজ করি, এটা তো অনেক দিন ধরে এই জায়গায় টাকা উঠায়। এটা তার আমরা না, এটা এক গ্রুপ না, এটা অনেক গ্রুপে টাকা উঠায়। এটা একটা স্লিপ কাটলাই মাত্র দর্শক 4 মণ্ডলী দেখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন স্ট্রিট পার্কিং। আমার মানে বোধগম্য হয় না যে প্রতিদিন 30 টাকা অন স্ট্রিট পার্কিং বলতে কোনো শব্দ আছে আমার জানা নেই। সিটি কর্পোরেশন নামে ঠিক এভাবে এরকম কিছু লোক প্রতিদিন এই পোস্তকলা ব্রিজের ঢাল থেকে দিনে দুপুরে প্রকাশ্যে চাঁদাবাজি করে। মানে এই পুরো এরিয়াটা কিংবা কিছু কিছু জায়গা একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রকাশ্যে তারা বলছে সিটি কর্পোরেশনের চাঁদা, অথচ সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের সাথে আমি কথা বলেছি। সিটি কর্পোরেশন 1 টাকা এই এলাকা থেকে কোনো রকম পার্কিং বাবদ টাকা নেয় না, চাঁদাবাজি করে না। আপনি সেটা জানেন না? এটা তো স্যার আমি তো আর একলা কাজ করি না, এটা আমরা স্যার মাত্র একটা স্লিপ কাটলে 4 টাকা পাই। এটা জাতীয় পার্টি বা ওনারা দলীয় বা এটা দলীয় ভাবে এটা কোনটা আমরা তার এত কিছু আমার জিজ্ঞাসা একটা স্লিপ দলীয় চাঁদাবাজি এটা হতে পারে, এটা আমাদের কিছু না। আমরা হয়তো মনে করেন এটা 30 টাকা। এই পুলিশে কল করো। Vision is